আজ মুর্শিদাবাদের বহরমপুরে ICAR সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে একটি নদী পালন কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয় জাতীয় পরিষ্কার গঙ্গা মিশনের অংশ হিসেবে মাছের বৈচিত্র্য সংরক্ষণ এবং গঙ্গা নদী পুনরুদ্ধার করা। এই অনুষ্ঠানে প্রকল্প বিজ্ঞানী সহ 30 জন জেলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বছরগুলিতে নমামি গঙ্গে উদ্যোগের লক্ষ্য এবং অর্জন এবং ভবিষ্যতের উদ্বেগের ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে। ICAR CIFRI এর প্রধান পরিচালক ডক্টর বসন্ত কুমার দাস নমামি গঙ্গে কর্মসূচির অধীনে মাছ সংরক্ষণ প্রচেষ্টার একটি বক্তৃতা দেন। পাশাপাশি নদীর মাছের বৃদ্ধির সাথে নদীর দূষণ কমে পরিবেশের সমৃদ্ধি কিভাবে সম্ভব সে প্রসঙ্গেও বলেন তিনি। তাই এই অনুষ্ঠানের শেষে 1,76,000-এরও বেশি ভারতীয় কার্প মাছ যেমন রুই, কাতলা এবং মৃগেল এবং বাটা মাছের পোনা বহরমপুর কলেজ ঘাটে গঙ্গা নদীতে ছাড়া হয়। মিশন ফর ক্লিন গঙ্গা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আন্ডারে যে প্রোগ্রাম, সেই আমরা ব্যারাকপুর ICAR সিফরি সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এবং নমামি গঙ্গের একসাথে যে প্রকল্প চলছে সেন্ট্রাল ব্যারাকপুরে, সেই প্রকল্পের আওতায় আমরা 2016 সাল থেকে 3টি ফেজে 2016 থেকে 18 পর্যন্ত প্রথম ফেজ চলেছিল, তাতেও আমরা গঙ্গাবক্ষে মাছ ছেড়েছিলাম। এরপরেতে 2018 থেকে 2023 সাল পর্যন্ত সেকেন্ড ফেজ চলেছিল, তাতেও আমরা গঙ্গাবক্ষে বিহারে বক্সার থেকে আরম্ভ করে ব্যারাকপুর অবধি গঙ্গার বিভিন্ন অঞ্চলে আমরা মাছ ছেড়েছি। এবং তারপরে 2023 সাল থেকে আজ পর্যন্ত ফেজ 3তে আমরা আবারও ন্যাশনাল র্যাঞ্চিং মিশন 3 প্রজেক্টে, এই যে ICAR সিফরি নমামি গঙ্গের যে প্রজেক্ট, তাতে আমরা গঙ্গাবক্ষে বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান মেজর কার্প, যেগুলোকে আমরা রুই, কাতলা, মৃগেল বলে থাকি, এই সমস্ত মাছ সঙ্গে কিছু বাটা মাছ এবং অন্যান্য স্মল ইন্ডিজেনাস ফিশ যেগুলো আমরা বলে থাকি, সেগুলো আমরা গঙ্গাবক্ষে ছেড়ে চলেছি। এর প্রধান উদ্দেশ্য হলো গিয়ে গঙ্গা নদীতে আমরা সার্ভে করে লাস্ট 8-9 বছর সার্ভে করে আমরা বুঝতে পেরেছি ফিশারম্যানদের কাছ থেকে যে গঙ্গা নদীতে গঙ্গার যে মাছ তা খুব কমে গেছে, হ্রাস পেয়েছে, এবং এই মাছের সংখ্যা বৃদ্ধি করার জন্যই কিন্তু আমাদের সিফরির এই প্রচেষ্টা। আমাদের সংস্থার নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাসের তত্ত্বাবধানে 2016 সাল থেকে 2025 এখনও পর্যন্ত এই যে মহাযজ্ঞ পালিত হচ্ছে, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে গঙ্গাবক্ষে মাছ বাড়ানো এবং যাতে এই মাছের উপর বেস করে যে সমস্ত মৎস্যজীবী ভাইয়েরা জীবিকা নির্বাহ করেন, তাদের যাতে অন্য কোনো জীবিকার উপর নির্ভর না করে তারা যেন মাছ তুলে সেখান থেকে মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন, এই উদ্দেশ্যে আমাদের এই পরিকল্পনা এবং এই প্রচেষ্টা। আমাদের সংস্থার নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস এই পরিকল্পনাকে খুব দারুণভাবে এগিয়ে নিয়ে চলেছেন। এখনও পর্যন্ত প্রায় 97 লক্ষের উপর ইন্ডিয়ান মেজর কার্প গঙ্গা নদীবক্ষে ছাড়া হয়েছে এবং আমাদের আগামীতে আরও টার্গেট রয়েছে, যাতে আমাদের উদ্দেশ্য হলো গিয়ে গঙ্গা নদীবক্ষে মাছ বাড়ানো। এর আরও একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন যে গঙ্গা নদীতে প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক এবং অন্যান্য হেভি মেটালস এবং কেমিক্যালসের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। তো আমাদের একটা স্লোগান রয়েছে যে সলিউশন টু পলিউশন ইজ ডাইলিউশন। তো আমরা যত বেশি মাছ ছাড়তে পারবো তত বেশি গঙ্গা নদীর যে ধারা, গঙ্গা নদীর যে অবিরল ধারা, নির্মল ধারা, সেটা বজায় থাকবে, তাতে পলিউশনের সংখ্যা কমবে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গঙ্গা নদীতে ডলফিনের সংখ্যাও প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তার কারণটাই হচ্ছে গিয়ে যদি ডলফিন এবং মাছ এদের সহাবস্থান দেখা যায়, তাহলেই বুঝে নিতে হবে যে গঙ্গা নদীর কিন্তু তার যে আগেকার যে ইকোসিস্টেম সেটা সে ফিরে পাচ্ছে। এবং এ বিষয়ে ICAR সিফরি এবং NMCGর যে যৌথ প্রচেষ্টা, সেটা যে দারুণ পরিমাণে সফল হয়েছে তার প্রমাণ হচ্ছে গিয়ে আগে পাটনা থেকে আরম্ভ করে একদম গোদাখালি পর্যন্ত যে ফিশ ল্যান্ডিংটা হতো 1905 সাল থেকে আরম্ভ করে 1915 সাল পর্যন্ত, তা থেকে আরম্ভ করে সেই কম্প্যারিজনে দেখা গেলে সেখান থেকে আরম্ভ করে 2025 সালে কিন্তু এই ফিশ ল্যান্ডিংটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের এই যে ফিশ র্যাঞ্চিং করছি, আমরা যে গঙ্গায় মাছ ছাড়ছি, এইটা প্রমাণ করে
যে গঙ্গা নদীবক্ষে মাছের সংখ্যা বেড়েছে এবং এইখানে আমরা গঙ্গার দুপাশে যে সমস্ত জেলে ভাইয়েরা রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করে থাকি। আচ্ছা, এখানে একটা বলি, হ্যাঁ যে নিশ্চয়ই। অনেক ক্ষেত্রে ছোট মাছ ধরে নিচ্ছে যারা মাঝি আছে। দেখুন এ বিষয়ে, হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, এ বিষয়ে আমাদের যেটা বক্তব্য, এই যে আমাদের বিভিন্ন রকমের মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে, তাতে আমরা জেলে ভাই থেকে আরম্ভ করে লোকাল যে সমস্ত লোকজন যারা কিনা গঙ্গার কাছাকাছি থাকেন, প্রত্যেককেই আমাদের একটাই বক্তব্য থাকে যে মশারি জাল ব্যবহার করবেন না। ঠিক আছে, মশারি জালে যেটা হয়, আমাদের আরও একটি স্লোগান যেটি আমরা গতবারও উল্লেখ করেছিলাম, আবার উল্লেখ করছি, ছোট মাছকে আর না ধরি, আসুন তাদের বড় করি। এই স্লোগান যদি আমরা সবাই আমরা আজকে শপথ নিতে পারি যে না আমরা ছোট মাছকে ধরবো না, তাহলে সেগুলো যখন বড় হবে সেই মাছের স্বাদ, সেই মাছ বিক্রি করে যে জেলে ভাইয়েরা রয়েছেন তাদের যে লাভ, সেটাও যথেষ্ট পরিমাণে বেশি হবে। কিন্তু দেখা যাচ্ছে অসৎ উপায়ে বহু জেলে ব্যবসায়ীরা অসৎ উপায়ে কিছু মাছ ধরে ফেলছেন। আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি এবং এই ছোটো মাছ ধরার প্রবণতা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হওয়ার পর থেকে অনেকটাই কমেছে, যদিও পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব হয়নি। আপনার নাম এবং পরিচয়? আচ্ছা, আমার নাম ডক্টর সৌরভ কুণ্ডু, আমার সঙ্গে রয়েছেন মিস্টার শুভদীপ দাশগুপ্ত। আমরা দুজনেই ICR সিফ্রিতে নমামি গঙ্গে প্রজেক্টের আন্ডারে প্রজেক্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি।